বিদায় চাইলেন। আল্লাহর নবী অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বৃদ্ধ মহিলাকে এত সম্মান করলেন, এত মর্যাদা দিলেন, এই বৃদ্ধ মহিলার পরিচয় আমরা সাহাবীরা জানতে চাই। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কাউলান কারীমা, সম্মান সহকারে মা বাবার সঙ্গে কথা বলো আর মা বাবার জন্য দোয়া করো। ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে লালন পালন করে মানুষ করেছে আল্লাহ, আমার আব্বা আম্মা কবরে আল্লাহ, আমার আব্বা আম্মার কবরটা তুমি আল্লাহ ওইভাবে তুমি শান্তিতে রাখিও। সম্মানিত উপস্থিতি, মায়ের সঙ্গে বড় করেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছে। এমন সময় এক বৃদ্ধ মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। এসে আল্লাহর নবী নিজের চাদর খানা বিছাইয়া দিলেন, বিছালেন পবিত্র রুমাল ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন। ওই বৃদ্ধ মহিলা বসে আল্লাহর নবী অনেকক্ষণ যাবত আলাপ আলোচনা করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আলাপ আলোচনা করে ওই বৃদ্ধ আল্লাহর নবীর কাছে ওই বৃদ্ধ আল্লাহর নবীর কাছে বিদায় চাইলেন। আল্লাহর নবী অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বৃদ্ধ মহিলাকে এত সম্মান করলেন, এত মর্যাদা দিলেন, এই বৃদ্ধ মহিলার পরিচয় আমরা সাহাবীরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনো, ওই বৃদ্ধ মহিলা ওটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সাহাবারা ওই মার দুধ পান আমি নবীজি করেছি। ওই মাকে যদি সারাদিন রোজগার করে নিয়েছে কয় সাহাবারা, মায়ের দুধের দাম পরিশোধ করা যাবে না। সাহাবারা মায়ের পদতলে জান্নাত। ওই মা বাবাকে জীবনেই দুঃখ কষ্ট দিও না। এই জন্য বলতে চাই, যাদের পিতা মাতা আছেন, আল্লাহর নবীর কাছে যুবক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদে যাবেন। আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমার পিতা মাতা কি বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার মা বাবার সেবা করো।